কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ, কত অন্যায়, কত রিমান্ড। আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো। মামুনুল হককে সুজা মানুষটারে খুঁজে করে ফেলা হলো। শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন, একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে এরশাদ শিকদার হইলো বাপের বেটা। কে বেটা? কয় বাপের বেটা বলেই তো টাঙ্গাইতে চলি গেছে মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছে তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান যে মরে গেছে ফাঁসি দিয়ে, রগও কেটেছে, হাত পা রগ কেটে রক্ত ঝরাই, তারপরে এমনি কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আবার দৌড় দেয়, ঠিক না বেঠে? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইরা এমন তো না। এই জন্য আমাদের ভাইরা নির্যাতন নিষ্পেষণ, দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয়, এই জন্য কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও, সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামবো, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। ঠিক আছে? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই, 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হয়ে অসুবিধা কোথায়? কথা কয় না? লাফালাফি দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না নাই? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? একবার কে যেন একবার কোন পুত্রবধূ গেছিল কার কাছে, ডাক্তারের কাছে, তো যাওয়ার পরে বললো যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ি বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান 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 বয়ান। মা বললো ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি, খুব অশান্তি, খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাবো, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না, 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে, কবিরাজ বললো মা গো, আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্য তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে, ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন, ঠিক না ঠিক? বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে 1 কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হতে হইলো। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে বোঝেননি? ঠিক না ঠিক? কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, তত সোজা না, সব মনে আছে না নাই? কাবার চত্বরে আব্রাহার বাহিনী ঢুকে পড়ল,
আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়লো, আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত লাগিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার তো এমন কোন শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব, তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব, সেই শক্তি তো আমার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? কথা কয় না। রক্ষা করেছে না কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। সুন্নাত নয়, শুদ্ধ দাওয়াতের আমাদের এর গজল, মায়ের গজল, বাবার গজল, আমি চিনি না আনসারি প্রবাসীর গজল। নামাজ নাই, রোজা নেই, উনি বলছে যতক্ষণ পারেন চালান। হ্যাঁ, এত পাগল হয়ে গিয়ে প্রধান কথা বলছে, হুজুর আপনার কি মনে নেই আরেক বক্তা রয়েছে, আপনার আবার আর একটা মাহফিল রয়েছে, আমার আবার এখান থেকে জন খেটে আরেক জায়গায় যাইতে হবে, টাইম নেই, একটা করি আসিছি আবার আর একটা করতে যাচ্ছি হবে, কি করবো কন? অনেকেই কয় এর দাওয়াত দেয় কেন, আমুক কই এর দাওয়াত দেয় কেন, অথচ ডায়েরি ফাঁকা নেই, মিজাজ খারাপ হয়ে যায়, মানুষের ভালো বানাতে পারলাম না, আমার দাওয়াত দেবেন কেন আপনারা? কোন দুঃখী? আমার যদি দাওয়াত না দেন, আল্লাহর কসম করে বলি আমি খুশি হব। কেন খুশি হব? কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্য না, দেখার জন্য। কিসের জন্য? আজহারি ভাই দেখতেই হবে, সামনে যাতেই হবে, ঠেলিয়ে হোক, গুচাইয়ে হোক, পানি মেরিয়ে হোক, যা করি শুনে দে। কে তুই ওয়াজ শুনবি আল্লাহর জন্য, কার জন্য? ওই হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি। সত্যি সত্যি ফজরের নামাজ পড়েছেন? হুজুর আমি নামাজটা পড়ি না, তো নামাজ পড়ি না, আল্লাহর জন্য আমার ভালোবাসি। আল্লাহর জন্য তোর আগে কাজটা কি? কথা কয় না। আপনি হুজুর বলি কয়া লাগবেন, আগে কাজটা কি? নামাজ। কোন নামাজ? হ্যাঁ, মানে অনেক হুজুর আছে মনে করে আমাদের বলা টলা লাগবে না, আমরা তো পাস, ঠিক না বেঠে? সব ওই দিন হাসরের মাঠে বসবেন, আমার দেখবেন টানতে টানতে নিয়ে যাচ্ছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টানতে টানতে নিয়ে যাবে। আপনি এদিকে আসেন, আপনি ওদিকে যাচ্ছেন, ওদিকে জাহান্নাম। আমার তো তেজ করা সারা, তুরা বেঁচে গেছিস, কয় আপনার ওয়াজ শুনি তো আমরা ভালো পথে চলিলাম। কথা ঠিক, কিন্তু আমি তো ভালো কথা বলিলাম, তো আমি করিলাম না। এরকম আছে না নাই? আমি তো আছি, আবার আছে আবার কি, ভালো কথা বলি কিন্তু করি, যদি না করি কুপান আছে না নাই? কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? বেশি না কম? পুরুষদের থেকে বেশি হয়, ঠিক আছে? অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরে না, পুরুষের প্যান্ডেল খালি। আমি বলি ওই মা বোনদেরকে সামনে নিয়ে দেন, ওদের প্রজেক্টরে পাঠাই দেন, ঠিক আছে? কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে, ভরে ফেলার কারণও আছে। মা বোনেরা বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, আবার মাহফিলেও বেশি, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সব করে ফেলল, সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চলক গাছে চড়েছে। ফেরেশতারা এসে বলল, ওগো ইব্রাহিম, যদি একটু অনুমতি দাও সাহায্য করতে পারি। কেন সাহায্য করার জন্য এসেছো? আকাশের ফেরেশতারা তোমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে। ওগো ইব্রাহিম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, যদি সাহায্য করতে বলো তাহলে করব, যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, কারণ আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি না, আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি নাই, এমন কোন অন্ধ রবের কাছে মাথা নত করি নাই। আমি বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস
সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি। আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি আমি অন্য কোন দলের অনুগত্য করি না, অন্য কোন দলকে আমি মানি না, অন্য কোন নেতাকে আমি মানি না, অন্য কোন দলের মিছিল মিটিং আমি করি না। আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি, আমি কোন অন্ধ রবের আনুগত্য করি না। সুতরাং তোমরা ফিরে যাও, তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আরো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল, তার মধ্যে সিংহাসন, ইব্রাহিম বসা। নমরুদ ডেকে বলেন এই আগুন আমি তাহলে 16 বছর ধরে কি করলাম বুঝেননি? তোদেরকে খাওয়ালাম পড়ালাম, তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি, তোরা তোর কাছে যাতে দিলি না এই জন্য চড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম। এত কষ্ট করলাম রে ওরে আগুন, এখন কেন আমার কথা শোনো না? এখন কেন তোমরা নিশ্চুপ হয়ে গেলে? কেন ছাত্র জনতার ডেডেডেডুম করো না? আছে না নাই? কোরআনের সাথে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আগুনকে ফুল বাগান বানিয়ে দিলেন। আনুগত্য স্বীকার করেছিল কার? সিলাই বলেন কার? মাথা নত করেছিল কার কাছে? সে আল্লাহর কাছে যদি মাথা নত করা হয় তাইলে তার ভয় নাই, তার দুশ্চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়ায় আছে শান্তি, আর পরকালে আছে কি? মুক্তি। আছে না নাই? একটা গরু ধরে নেন আমাদের মাহফিলের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওনার একটা গরু ছিল। ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা, মনে চাই খাওয়া অসুবিধে নেই। হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে, গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়। হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না, তাইলে কি করা যায়? তাড়াতাড়ি করে বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে। গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে, আর উঠতে পারে না, উঠার চেষ্টাও করে না। বাঘ গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল, বাঘও লাফ দিয়েছে গরুর ধরার জন্য, কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ওর হাত পা সব আটকে গেছে কাদার মধ্যে। এমন কাদা আছে না নাই? যত উঠতে যায় তত জড়িয়ে যায়, যত ছাড়াতে চায় তত জড়িয়ে যায়। এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে না, এরকম বইয়ের মতো আঠা লাগানো থাকে, ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইঁদুর আটকে যায়, যত ছাড়াইতে চাই তত জড়ায় যায়। বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে না, এভাবে ইঁদুর মারা যাবে না। সকল ওলামায়ে কেরাম বলেছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কোন প্রাণী তো দূরের কথা, গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন। তবে যদি কেউ অনিষ্ট করে, মানুষকে যদি কেউ আক্রমণ করে, মানুষকে যদি কেউ ক্ষতি করে, সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন। যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না, এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। ওইভাবে মারার বিধান ইসলামে নাই, মনে থাকবে। যাই হোক, জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে? কাদার মধ্যে। গরু কোনো চিন্তা ছাড়া কি করতেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মাথা গরম হয়ে গেছে। জাবর কাটাইস কেন? তো ভাই কি হইয়াস ভাই, এরকম করছি কে ভাই? রাগ করছি কেন? মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি? রাগ করছি কেন ভাই? এই রাগ করবে না কেন? আরে গরু, আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম, তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস, আর আমিও তোরে ধরতে পারতাম না, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা আমিও মারবো, তাতে কি ভাই?
গরু তুই আসলে মানুষ হবি না। এই গরু তাতে কি মানে মারা যাবো, তোর কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা সেটা বাদ দে, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন ভাবে? তোর কেন দুশ্চিন্তা হয় না? এই বিপদের মধ্যে জাবর কাটাইনো আসে কেমনে? গরু গরু কয় ভাই তুমি তো জানো না আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আছে, নামতেও পারতেছে না, আসতেও পারতেছে না। বিপদে পড়লো কিছু করার নেই, আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছো। কি করেছো? আমার পিছু নিয়েছো, আমার আটকালে আমি কাঁধার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম। কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবেন, আসার পরে টর্চ লাইট মারবেন গোয়ালের মধ্যে, যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই, তখন উনার সন্তান আরো দলের জেলা সাঙ্গা পাঙ্গা সাঙ্গ পাঙ্গ আছে ওদেরকে নিয়ে খোঁজার জন্য আসবে। এসে খুঁজতে খুঁজতে যখন আমারও পাবে তোমারও পাবে, তখন এখানে আমারে তো উদ্ধার করবে আর তোমারে বাড়ায় পুতাতিও তারপরে যাবে। ঠিক না বেঠে? আমারে উদ্ধার করবে আর তোমার এইখানে পিটায়ে পিটায়ে পুঁতে রেখে কবর দিয়ে তারপরে যাবে। কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে, তোমার এত বড় সাহস কি করে হলো? করতে গেলে তুমি কেন এত বড় সাহস করলে? এই জন্য অপেক্ষায় থাকো। এইবারে বলো বাঘ ভাই আমার তো মালিক আছে, তোমার তো মালিক নাই, তোমার উদ্ধার করার লোক নাই, ঠেকানোর লোক নাই। আমার মালিক আসবে, উদ্ধার করবে আর তোমারে কবরে দেবে। এরপরেও কি আমি জাবর কাটাবো না? ঠিক না বেটে? জাবর কাটাই আমরা, জেলখানায় গেল জাবর কাটাই, আমরা রিমান্ডে গেল জাবর কাটাই, আমরা ফাঁসিতে ঝুললে জাবর কাটাই। কারণ আমরা জানি আমাদের আছেন কে, তিনি উদ্ধার করবেন। দেখেন হাতি ঘোড়া গেল তল, ছাত্ররা বলে কত জল। ঠিক না বেটে? কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ, কত অন্যায়, কত রিমান্ড। আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো, মামুনুল হককে সুজা মানুষটারে খুঁজে করে ফেলা হলো, শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন, একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে এরশাদ শিকদার হইলো বাপের বেটা। কে বেটা? বাপের বেটা বুঝলেই তো টাঙ্গাইতে চলি গেছে মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছে তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান যে মরে গেছে ফাঁসি দিয়ে, রগও কেটেছে, হাত পা রগ কেটে রক্ত ঝরাই, তারপরে এমনি কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আবার দৌড় দেয়। ঠিক না বেটা? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইরা এমন তো না। এই জন্য আমাদের ভাইরা নির্যাতন নিষ্পেষণ, দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, ওইটার মতো যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয়, এই জন্য কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও, সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না বেটা? আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামবো, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। ঠিক না বেটা? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হয়ে অসুবিধা কোথায়? কথা কয় না
খালি লাফালাফি লাফালাফি। দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না নাই? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? একবার কে যেন একবার এক কোন পুত্রবধূ গেছিল কার কাছে, ডাক্তারের কাছে, তো যাওয়ার পরে বললো যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ি বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান 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 বয়ান। মা বললো ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি খুব অশান্তি খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাবো, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না। 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে। কবিরাজ বললো মা গো, আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্য তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো ভালো আচরণ করে, তোমরাও ভালো আচরণ করে, ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন, ঠিক না বেঠিক? বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হতে হইলো। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে বোঝেননি, ঠিক না বেঠিক? কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, তত সোজা না, সব মনে আছে না নাই? কাবার চত্বরে আব্রাহার বাহিনী ঢুকে পড়ল। আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়লো, আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত লাগিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার তো এমন কোন শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব, তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব, সেই শক্তি তো আমার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? কথা কয় না। রক্ষা করেছে নাকি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। সুন্নাত নয়, শুধু দাওয়াতের আমাদের এর গজল, মায়ের গজল, বাবার গজল, আমি চিনি না আনসারি প্রবাসীর গজল। নামাজ নাই, রোজা নেই, উনি বলছে যতক্ষণ পারেন চালান। হ্যাঁ, এত পাগল হয়ে গেছে প্রধান কথা বলছে, হুজুর আপনার কি মনে নেই আরেক বক্তা রয়েছে, আপনার আবার আর একটা মাহফিল রয়েছে, আমার আবার এখান থেকে জোন খেটে আরেক জায়গায় যাইতে হবে, টাইম নেই, একটা করিয়ে আসিছি আবার একটা করতে যাচ্ছি হবে, কি করবো কন? অনেকেই কয় এর দাওয়াত দেয় কেন, আমুক কই এর দাওয়াত দেয় কেন, অথচ ডায়েরি ফাঁকা নেই, মিজাজ খারাপ হয়ে যায়, মানুষের ভালো বানাতে পারলাম না, আমার দাওয়াত দেবেন কেন আপনারা? কোন দুঃখী? আমার যদি দাওয়াত না দেন, আল্লাহর কসম করে বলি আমি খুশি হব। কেন খুশি হব? কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্য না, দেখার জন্য। কিসের জন্য? আজহারি ভাই দেখতেই হবে, সামনে যাতেই হবে, ঠেলে হোক, গুতলে হোক, পানি মেরিয়ে হোক, যা করে শুনে দে। তুই ওয়াজ শুনবে আল্লাহর জন্য, কার জন্য? কয় হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি। সত্যি সত্যি ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর আমি নামাজটা পড়ি না। তো নামাজ পড়ি না, আল্লাহর জন্য আমার ভালোবাসি, আল্লাহর জন্য তোর আগে কাজটা কি? কথা কয় না। আপনি হুজুর বলি কয়া লাগবেন, আগে কাজটা কি? নামাজ। কোন নামাজ? হ্যাঁ, মানে অনেক হুজুর আছে মনে করে আমাদের বলা টলা লাগবে না, আমরা তো পাস, ঠিক না বেঠে? সব ওই দিন হাসরের মাঠে বসবেন, আমার দেখবেন টানতে টানতে নিয়ে যাচ্ছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টানতে টানতে নিয়ে যাবে। আপনি হুজুর এদিকে আসেন, আপনি ওদিকে যাচ্ছেন, ওদিকে জাহান্নাম। আমি বলবো আমার তো তেজ মারা সারা, তোরা বেঁচে গেছিস, কয় আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো পথে চলিলাম। কথা ঠিক, কিন্তু আমি তো ভালো কথা বলিলাম, তো আমি করিলাম না।
এরকম আছে না নাই? আমি তো আছি, আবার আছে আবার কি। ভালো কথা বলি কিন্তু করি, যদি না করি কুপান আছে না নাই? কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? বেশি না কম? পুরুষদের থেকে বেশি হয়, ঠিক আছে? অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরে না, পুরুষের প্যান্ডেল খালি। আমি বলি ওই মা বোনদেরকে সামনে নিয়ে দেন, ওদের প্রজেক্টরে পাঠাই দেন, ঠিক আছে? কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে, ভরে ফেলার কারণও আছে। মা বোনেরা বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, আবার মাহফিলেও বেশি, ঠিক না?